কোরবানির ঈদের পরে প্রত্যেকটা ধনী পরিবারে প্রচুর পরিমাণে মাংস মজুদ থাকে। এই জন্য ঈদের পরপরই যে মাংসগুলো আপনারা বিক্রি হতে দেখেন, এই যে এখন দেখছেন কাটাকুটি করছে, এই মাংস আসলে গরিব মানুষরাই কিনে খাবে। তার কারণ তাদের ফ্রিজে কিন্তু এখন মাংস নেই, তাই নির্ঘাত বলা যায় এই মাংস গরিবরাই কিনে খাবে। তাদের আত্মীয়স্বজন আসতে পারে বা ব্যক্তিগতভাবে এই মাংস কিনে খেতে পারে। আড়পাড়া ব্রিজের পাশে আশেপাশে দেখেন প্রচুর পরিমাণে এরকম গরু জবাই হয়, সারাদিনই গরু জবাই হয়। দেখতে খুবই ভালোই লাগে যে মানুষ আসছে, কিনছে, নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা দোকানেই মানুষ কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে একটু গোশত কেনার আশায়। 750 টাকা কেজি, তাতে কিছু যায় আসে না, মাংস ভালো চাই, এটাই তাদের প্রত্যাশা। আর যেটুকু জানতে পারলাম, আড়পাড়া বাজারে কখনোই নাকি গাভী বা বকনা জবাই হয় না, এখানে তরতাজা এড়ে গরু জবাই করা হয়। কেজি কত বিক্রি করতেছেন? 750। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইনুস আলী শিকদার, আড়পাড়া ব্রিজের গোড়ায়। প্রতিদিন কি জবাই করেন? প্রতিদিন সকালে এখানে গোশত পাওয়া যায়? প্রতিদিন সকালবেলা পাওয়া যাবে, তাও আইডিয়া গরু প্রতিদিন। আইডিয়া গরু, গরুগুলো তো ভালো দেখা যাচ্ছে। বাটার দোকান, এখানে কোনো গোপন দেওয়া যায় না, গায়ে গরু দেওয়া যায় না। আমরা কেনার সময় গোশত কিনে আর খাওয়ার সময় হাড় খুঁজি। সবচেয়ে ভালো হাড় আর মাংস একসাথে। সুন্দর দৃশ্য, ভটকি নদীর পাড়ে দেখেন একবার তীরবর্তী স্থান আড়পাড়া বাজার। এখান থেকে শুরু, এই কষাইখানায় হচ্ছে আড়পাড়া বাজারের মানে উত্তর দিক থেকে, মাগুরার দিক থেকে আস্তে আস্তে প্রথমে একেবারে এই দোকানটা, নিচেই ভটকি নদী। হ্যাঁ নিচে, এখানে জোড়া ব্রিজ, একটা ব্রিজ নতুন তৈরি হচ্ছে, আর একটা অনেক আগের থেকেই আছে বেলি ব্রিজ। অনেক জায়গায় দেখা যায় ফুসফুসের ভিতরে পানি দিয়ে রাখে, পানি নেই তো, আর আপনারা তো কাইটে দিচ্ছেন সুন্দর করে যাতে পানিটা বেড়ে যায়। পানি দিলে তো অনেক জায়গায় আছে ভিতরে পানি ঢেলে ওটা লক থাকে, পানিটা বেরোতে পারে না, ওজন বেড়ে যায়। ভাই কিনে আমি ভিডিও নিচ্ছি।